হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন ঘড়ি কাটায় বেজে কয়টা বাজে একটু দেখাই। এখন ঘড়ি কাটায় বেজে রাত 3টা 59 অর্থাৎ রাত 4টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে রমজানের প্রথম দিন, আর এই প্রথম আমরা পরিবারের সবাই মিলে একসাথে সেহরি খাবো। এটা আমাদের প্রথম। তো আজকে আমাদের রমজানের রুটিন কি ছিল সব কিছুই আপনাদেরকে জানাবো এই সেহরি খাওয়ার সময়। আর আমরা আজকে কে কে রোজা রাখছি আর কে কে সেহরি খাচ্ছি সবটাই আজকে বিস্তারিত সব কিছু খুলে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, চলুন তাহলে আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। তো গাইস, এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে হোসাইন। আব্বু, কি তুমি রোজা রাখবা? সে রোজা রাখবে, ঘুম থেকে উঠে গেছে সকাল সকালেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, মাশাল্লাহ, সেও রেডি। কি আম্মু, তুমি রোজা রাখবা? হ্যাঁ, আমার মেয়েও রেডি, সেও ঘুম থেকে উঠে গেছে। আসলে পরিবারের এই ছোট ছোট নক্ষত্রগুলোই কিন্তু রোজা যখন রাখতে চায় তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এরা যখন রোজা রাখার চেষ্টা করে তখন আল্লাহর রহমতে কিন্তু সেই ঘরে চলে আসে। তো যাই হোক, এই ছিল আমার পরিবারের দুইজন সদস্য, ছোট সদস্য। তারাও ঘুম থেকে উঠেছে রোজা রাখার জন্য। আর এই যে গাইস, এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি। কি জান, তুমি রোজা রাখবে না? তো গাইস, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে আমরা যদি সবাই পরিপূর্ণভাবে 30টা রোজা করি তাহলে আমরা 30টা রোজারই সোয়াব পাবো, তাই না? কিন্তু আপনাদের ভাবে যদি 30টা রোজা করতে পারে তাহলে সে 60টা রোজার সোয়াব পাবে। আপনারা বুঝতেই তো পারছেন কথাটা কেন বললাম। কারণ আপনাদের ভাবে কিন্তু গর্ভবতী, আর গর্ভবতী মহিলারা কিন্তু রোজা রাখলে ডবল সোয়াব পায়। তো এটা ছিল আমার লাস্ট রেজেন্ট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ভাবে কি রান্না করেছে আর কি কি রান্না করছে। সো গাইস, এটা যেহেতু ইলেকট্রিক চুলা, তো ইলেকট্রিক চুলাতে করে রান্না করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক, মাছ, নাকি এগুলো পালং শাক, নাকি পুঁই শাক আর মাছ রান্না করা হয়েছে আমাদের সেহরির খাবার। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ভাত, গরম গরম ভাত ও পুঁই শাক দিয়ে মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তকদিরে যা লিখেছেন, রিজিকে যা আছে তাই শুক্রিয়া। তো প্রিয় বন্ধুরা, আমি আমার সকল বন্ধু বান্ধবদেরকে বলছি, এখন পবিত্র রমজান মাস, রহমতের মাস। এই মাসটা আমরা আমাদের ভাগ্যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাসের 30টা রোজা পালন করার এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ। তো সবাই আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব এবং সবাই রোজা রাখার চেষ্টা করব যেন আমরা এই 30টা রোজা যেন করতে পারি, পালন করতে পারি। তো গাইস, এখন আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলুন তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার যে কি মজা, কতটা মজা যা বলে বোঝাতে পারবো না। আজকে আমি নিজে খাচ্ছি, এই জন্য অনুভব করতে পারছি। এটাই কিন্তু আমার জীবনের প্রথম, এমনকি রমজানের প্রথম, যে আমি আমার পরিবারকে নিয়ে একসঙ্গে খাবার খেতে বসেছি। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি আছি, আপনাদের ভাবি আছে। ঠিক আছে, এটা আমার প্রথম রমজান যে আমার পরিবারকে নিয়ে একসঙ্গে আমি খাচ্ছি, আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে। তো গাইস, খেতে ধরে যেহেতু কথা বলা হয় না, তো খাওয়া দাওয়াটা শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে কথা বলছি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ গাইস, পরিবারের সবার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর 1 নম্বর হয়েছে আমার ছেলে হোসাইন। আপনাদের দেখাও, আমার ছেলে হোসাইন 1 নম্বর হয়েছে, তারপরে আমি। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা মা মেয়ে পিছনে পড়ে আছে। দেখি তোমাদের ভিতরে ঠাড্ডার লাড্ডে কে হয়। ঠিক আছে, হ্যাঁ, খাও, চলো চলো খাও। তো খাদ্যা খাচ্ছে, আপনাদের বাবু খাচ্ছে। তো গাইস, এই ছিল আমাদের শেহরির ব্লগ। তো আপনাদের কাছে আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসের
যে রহমতপূর্ণ মাস, এই রমজান মাসের প্রত্যেকটা রোজা পালন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।